আসসালামু আলাইকুম। রোগীটি প্রসব বেদনা নিয়ে শুক্রবার রাতে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন। রাত 10টার দিকে চিকিৎসক তাকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢোকেন এবং অপারেশন শুরুর কিছুক্ষণ পরে তাকে জানানো হয় তার পেটে কোনো সন্তান নেই। রোগী ও তার স্বজনরা জানায়, অন্তঃসত্ত্বার সময় বাচ্চা নড়াচড়া অনুভব করেছি এবং সেই সঙ্গে পেটও বড় হয়েছে। কিন্তু এমনও কি সম্ভব যে গর্ভাবস্থার সকল লক্ষণ আছে, প্রসব বেদনা উঠল কিন্তু দেখা গেল পেটে বাচ্চা নেই? জি, সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের অদ্ভুত বিষয়টির নাম ফ্যান্টম প্রেগন্যান্সি বা ফলস প্রেগন্যান্সি বা ভৌতিক প্রেগন্যান্সি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিউডোসায়াসিস। আসুন বুঝিয়ে বলি। যখন একজন নারী মা হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা বা তীব্র মানসিক চাপের মধ্য দিয়ে যান, তখন অবচেতন মন মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিকে প্রভাবিত করে। এর ফলে শরীরে ইস্ট্রোজেন এবং প্রোল্যাক্টিনের মতো হরমোনগুলো হঠাৎ বেড়ে যায়। আর এই হরমোনের কারণে বমি বমি ভাব, ওজন বেড়ে যাওয়া, এমনকি পেট বড় হওয়ার মতো হুবহু আসল গর্ভাবস্থার লক্ষণগুলো প্রকাশ পায়। অর্থাৎ আমরা গর্ভাবস্থায় যে লক্ষণগুলো দেখি তার সবগুলো লক্ষণই আমাদের প্রকাশ পায় এই ক্ষেত্রে। আর পেটের ভেতরে গ্যাস বা অন্ত্রের নড়াচড়াকেই রোগী ভুলবশত বাচ্চার নড়াচড়া বলে মনে করেন। চিকিৎসা বিজ্ঞান বলে সাধারণত 3টি কারণে এই পরিস্থিতির শিকার হতে পারেন। 1. দীর্ঘদিন সন্তান না হওয়ায় তীব্র সামাজিক ও মানসিক চাপ বা বন্ধ্যাত্ব। 2. অতীতে বারবার গর্ভপাত বা মিসক্যারেজ বা মৃত সন্তান প্রসবের গভীর মানসিক ট্রমা। এবং 3. বয়স বেড়ে যাওয়ার কারণে মা হওয়ার ক্ষমতা হারানোর ভয়। এখানে একটি বিষয় খেয়াল রাখা জরুরি। আধুনিক চিকিৎসায় নিয়মিত আলট্রাসোনোগ্রাফি এবং রক্ত পরীক্ষা এইচসিজি টেস্ট করলে এই ভুলটি একদম শুরুতেই ভেঙে যায়। অর্থাৎ নিয়মিত যদি অ্যান্টিনেটাল চেক আপে থাকে তাহলে এই ভুলটি শুরুতেই ভেঙে যায়। কিন্তু নিয়মিত চেক আপের অভাব এবং শুধুমাত্র লক্ষণের উপর ভরসা করার কারণেই প্রসব বেদনার মতো চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত এই ভ্রান্তি রয়ে যায়। এই রোগে আক্রান্ত নারী কোনো মিথ্যা নাটক করেন না, তিনি সত্যি একটি মানসিক ও হরমোনাল ঘোরের মধ্যে থাকেন। তাই ওটি থেকে বের হওয়ার পর তাকে দোষারোপ বা উপহাস না করে তাকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে মানসিক চিকিৎসকের সাইকিয়াট্রিস্ট সাহায্য এবং পরিবারের ভালোবাসা দেওয়া উচিত। সামাজিক সচেতনতাই পারে এমন একটি জটিল পরিস্থিতি থেকে আমাদের মা বোনদের রক্ষা করতে। স্বাস্থ্য সচেতনতামূলক এমন আরও তথ্যের জন্য পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।